হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ আমি নিয়ে চলে এসেছি একটা ছোট্ট মতো ভিডিও। তো ভিডিওর মধ্যে কি কি থাকছে, প্রথমত আমি একটু রান্না করেছিলাম। রান্না করার পর তো আমার বোনের মেয়ে ফোন করেছিল। বোনের মেয়ে ফোন করে বলছে, মাসি, আমি এবছরে শিবের মাথায় জল ঢেলেছি, তো সেই জল ঢালার কিছু ভিডিও আমি শ্যুট করেছি। তো তুমি কি আমার ভিডিওগুলো একটু তোমার ইউটিউবে ছাড়বে? তাই বললাম, হ্যাঁ ঠিক আছে ছাড়বো, তুই তাহলে আমাকে পাঠিয়ে দিস। তো বলার পর ও আমাকে সেইগুলো পাঠিয়ে দিয়েছে। তো ভাবলাম যে ওইটা আমি আপনাদেরকে শেয়ার করব। আর আমার বোনের মেয়েকে তো আপনারা এখনও পর্যন্ত দেখেননি, তো আমার বোনের মেয়েকেও সেই সূত্রে দেখানো হয়ে যাবে। তো যদি পারি ভাবছি বোনেদেরকেও দেখাবো, মানে বোনকে, বোনের মেয়েকে, বোনের হাজব্যান্ডকেও পারলে দেখাবো। আর আমার আরেকটাও ছোটো বোন আছে, যদি পারি তাকেও দেখাবো। তো দেখুন আমার ভিডিওর মধ্যে কি কি থাকছে আজকে, চলুন দেখি। তো গাইস, যে রান্নাটা করেছিলাম ভাবলাম আপনাদেরকে শেয়ার করে দিই। তো দেখুন, আমি ডিম সেদ্ধ করে নিয়েছি, ফুলকপি কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আদা রসুন গ্রেট করে নিয়েছি। আর এই দিকে হচ্ছে আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এইসব কেটে রেখেছি। এদিকে লঙ্কার গুঁড়ো, হলদের গুঁড়ো, নুন, চিনি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এই ফুলকপির এগুলোতে কালো কালো ছিল, সেইগুলোকে আমি ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিয়েছি। আর কপিটাকে একটু ভাপিয়ে নিয়েছি। তো দেখুন কীরমভাবে তরকারিটা করি। দেবাঞ্জনার বাবা বলেছে তরকারিটা নাকি খুব টেস্টি হয়েছে। তো এরম করে আপনারা অবশ্যই বানিয়ে একবার দেখবেন, অবশ্যই টেস্টি হবে। তো আমার ধনে পাতা ছিল না, সেই জন্য আমি ধনে পাতা দিতে পারিনি। আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে অবশ্যই আপনারা ধনে পাতা দেবেন, তাহলে অবশ্যই ভালো টেস্ট হবে। আর দেখুন এদিকে ডিমটা ভেজে নেওয়ার পর আমি কড়ায় 5 ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি আলু তুলে দেবো। তো আলুগুলোকে ভালো করে ভেজে নেবো, ওর সাথে আমি কপিও দিয়ে দেবো, ফুলকপি। তো ফুলকপিটাকেও ভালো করে সুন্দর করে ভেজে নেব। ভাবলাম রান্নাটা যেখানে করাই আছে সেটাই আমি শেয়ার করে দিই। তো ওর মধ্যে আমি টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, সেটা আমি দেখাতে ভুলে গেছি। তো ওগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। সবজি যতটা ভালো করে ভাজবেন দেখবেন খুব ভালো টেস্ট হবে তরকারির। তো মোটামুটি সব ভাজা ভাজা হয়ে এসেছে। তো এর মধ্যে আমি গ্রেট করা রসুনটা দিয়ে দেবো। তো দিয়ে আমি ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে রসুনটা আর আদাটা ভাজা হয়ে যায়। তো এক হাতে ক্যামেরা করতে খুবই অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই, এইভাবেই চালাতে হবে আরও কিছুদিন। তো এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। তো নুন আর চিনিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একসাথে ভালো করে এগুলো নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন মশলাটা আমি ভালো করে কষাচ্ছি। তো কষানো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে আর তেলও ছেড়ে গেছে। এবার আমি কি করব, এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য আর মশলাটাও সেদ্ধ হওয়ার জন্য। তো আমি কিছুক্ষণ এটাকে সেদ্ধ করে নেব, নিয়ে তারপর ডিম দেব আর একটু আমি গরম মশলা দিয়ে দেবো, তার সাথে একটু ঘিও দিয়ে দেবো।
কারণ আমরা একটু ঘি খেতেও ভালোবাসি, লেবুর রস এইগুলো দিতে আমাদের খুব পছন্দ লাগে খেতে। তো গরম মশলা দিয়ে দিলাম, দেখতে পেলেন। এবার আমি পরিমাণ মতো ঘিও দিয়ে দেবো। তো সেদ্ধ মোটামুটি হয়ে গেছে, এর মধ্যে আমি এবার ডিমগুলো দিয়ে দেবো। তো ডিমগুলো আমি খুব বেশি করে ভাজিনি, আমি হালকা হালকা করে ভেজেছি। তো আমরা 3 জন মানুষ 5টা ডিম করেছিলাম, তো এক্সট্রা ডিমটা আমি খেয়েছিলাম। তো তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাকে। আর বন্ধুরা, কিছু নোটে শাক আমি তুলেছিলাম ভাজা করব বলে, ভাজা রেসিপিটা আমি দেখাতে পারিনি। তো ভিডিওর মধ্যে আরও অনেক কিছু আছে, প্লিজ বন্ধুরা স্কিপ করবেন না, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, অবশ্যই ভালো লাগবে। তো তরকারিটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। কালারটা কিন্তু ফাটাফাটি হয়েছে, দেখুন কত সুন্দর। কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই জানাবেন। আর আমার বোনের মেয়ের পূজাটা দেখুন। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। জলটা ফেলে দাও দিকে। আজ করে বলো, নব অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত হপি বা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সবাজ্যম মন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। আচ্ছা, এবার হচ্ছে তুমি ইয়ে করো, দুর্বল এসো ত্রম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারু কমিব বন্দনা মৃত্য মুক্ষ্য মামৃতান ইদং স্থানীয় জলম নম পশুপতায় নম ইদং স্থানীয় দুগ্ধং নম হোম ঈশানায় নম। তারপর হচ্ছে দুর্বা এসো অর্ঘ নম শিবায় নম। ঘরে ঘরে ক্যামেরা হয় জলটা আগে দিয়ে দাও, জলটা আগে দিয়ে দাও। ইদং স্থানীয় দধি নম ওম অপরায় নম। ইদং স্থানীয় গীতং নম ওম বামদেবায় নম। ইদং স্থানীয় মধু নম ওম সদ্যজাতায় নম। ঠিক আছে, ত্রিপত্র ত্রিগুণাকারং ত্রিজন্ম পাপনাশং ত্রিতাপ হরিদেবায় শঙ্করায় নমো নমঃ এসো সচন্দন বিল্লপত্র নম চত্তারি বিল্লপত্র নম শিবায় নমঃ। কণ্ঠ শিবায় নমঃ। আচ্ছা, 4টে ভগিনী দাও কেন? এইটা চত্তারি বলো। এবার তুমি ইয়ে করো, জপ করো। গুজ্জাতি গুজ্জ গোপ্তাত্তম জ্ঞানার্পদ কৃতং জপম সিদ্ধির ভবতু মে দেব তৎপ্রসাদাৎ মহেশ্বর। দিয়েছ? এবার হাত দিয়ে ইয়ে করো, সমস্ত ঠাকুরের কাছে ক্ষমা করো। মালা মালা দেওয়া ব্যাপার আছে কি? এটা মালা দিয়ে দেবে। এতৎ মাল্যম নম শিবায় নমঃ। ইদং স্থানীয় দুগ্ধং নমঃ হোম ঈশানায় নমঃ। ব্যাস। তারপর হচ্ছে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বশাস্ত্রে হরে দেবী নারায়ণী নমস্তুতে এতৎপদং বাবা লোকনাথায় নমঃ বাবা লোকনাথায় নমঃ। ওম শিবকল্প মহাদেবী যথাযথ সমন্বিত শ্বেত বস্ত্র পরিধান তাপনাশ লোকেশ্বর অজাত লম্বিত ভুজ দণ্ডকমণ্ডলে শোভিত ব্যাঘ্র চর্ম পরিহিত ত্রিকালজ্ঞ মহেশ্বর তমেব মাতা চ পিতা তমেব মন্দেশ্বর সখা তমেব তমেব শিব শঙ্কর তমেব
সচ্চিদানন্দ সর্বস্তর পূর্ণ ব্রহ্ম সংসার হৃদয়ানবশ্যর শেষাল শিখাবদ্ধ কবচান্যত্রী শব্দচিৎ শক্তি ধারক হৃদয়ানবশ্যর শেষাল শিখাবদ্ধ কবচান্যত্র তার বছর ওম অর্থায় পট ওম অগ্নয় নমঃ বং এতেব্য অষ্টবিংশতি সাহায্য বিল্লপত্র নমঃ বং এতেব্য ওম শিবায় নমঃ ত্রম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনা মৃত্যুমুক্ষম অমৃতাৎ এষু সাহায্য বিল্লপত্র ওম শিবায় নমঃ ত্রম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনা মৃত্যুমুক্ষম অমৃতাৎ এষু সাহায্য বিল্লপত্র ওম শিবায় নমঃ ত্রম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম। তো বন্ধুরা, বোনের মেয়ে তো পূজা করলো, আপনারা দেখতেই পেলেন। তো এবার আমি সবাইয়ের ফটো দেখাবো। তো আমার যে ভাইয়ের ফটো তো দেখাতে পাচ্ছি না, কারণ আমার কাছে ভাইয়ের ফটো নেই এই মুহূর্তে। যাদের যাদের ফটো আছে সেগুলো আমি দেখাচ্ছি। তো ফটোর মধ্যে আমার বাবার ফটো আছে, কিন্তু মায়ের ফটো নেই। কিন্তু মায়ের ফটো দেখানোর আমি চেষ্টা করব, দেখি মায়ের ফটো দেখাতে পারি কি না। মায়ের ফটোর মধ্যে এই ফটোটা আপাতত আমার কাছে আছে, আর অন্য কোনো ফটো নেই। আর বাবার ফটো আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস, এটা হচ্ছে আমার ঝুম্পা বোন, মানে মেজো বোনের হাজব্যান্ড রঞ্জন। এটা ঝুম্পার মেয়ে, এটা ঝুম্পার বড় মেয়ে ঝুম্পা আর রঞ্জন। এটার মধ্যে ওর ছোটো মেয়ে আছে, ওদের 4 জন, 2টো মেয়ে আর ওর হাজব্যান্ড ওয়াইফ। এর মধ্যেই সেম দেখতেই পাচ্ছেন, ঝুম্পার বড় মেয়ে, ছোটো মেয়ে আর হাজব্যান্ড। এটাতে 2 বোনে মিলে আছে। এটা হচ্ছে মেজো বোনের ফ্যামিলি, আপনাদেরকে শেয়ার করছি। তো দেখুন মেজো বোনের ফ্যামিলিতে কে কে আছে। ও শ্বশুর শাশুড়ি আছে, কিন্তু শ্বশুর শাশুড়ি একটু দূরে থাকে। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ড আর মেজো বোন, ওরা দুজনে ফটো তুলেছিল। সেই ফটোটা এই দেখুন আমার বাবা, আর এটা পিউ, ছোটোবেলার অনেক আগের ফটো। আর ওরা 2 বোনে দেখুন, আর ওদের দেখুন মা আর মেয়ে দুজনে মিলে একটু সেজে ফটো তুলেছে, কি ভালো লাগছে তাই না? এই দেখুন ওরা মায়ে ঝিয়ে ফটো তুলেছে। আর এটা হচ্ছে আমার ছোটো বোন, পিঙ্ক কালারের যে ড্রেসটা পরে আছে, এটা আমার ছোটো বোনের ফ্যামিলির সাথেও পরিচয়টা করিয়ে দিই। আগে তো আমি রঞ্জনের ফ্যামিলির সাথে পরিচয় করে দিয়েছি, মানে মেজো বোনের। আর এই দেখুন ওরা বেড়াতে গেছিলো, সেখানকারের একটু ফটো। এটা গৌতম দা, আর এটা আমার ছোটো বোন রুম্পা। এই দেখুন রুম্পা বসে আছে কালো শাড়ি পরে, এটা হচ্ছে হলুদ রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আর একটা ফটো আসছে আমার রুম্পা বোন, ঝুম্পা বোন আর পিউ, ওরা 3 জনে মিলে একটা ফটো তুলেছিল, সেই সেলফিটা। আর এই দেখুন রুম্পার 2টো ছেলে, মানে আমার ছোটো বোনের রূপম আর অনুরাগ। তা ওরাও হাজব্যান্ড ওয়াইফ মিলে একটা সেলফি নিয়েছিল, তো খুবই ভালো লাগছিল। এখন বেড়াতে গেলেই তো ওখানে তো সেলফি তুলতেই হবে, নইলে মনটা ভালো লাগে না। সেলফিটাই এখন সবথেকে বেশি সবাই ইচ্ছা করে, একটু সেলফি নিই। তো সেই রকম তো বোনেদেরকে বলেছিলাম একটু ফটো পাঠিয়েছে। তো এটা হচ্ছে গৌতম দা আর রূপম আর অনুরাগ, ওরা 4 জন এখানে দাঁড়িয়ে আছে দেখুন। এটা ছোটো বোনের ফ্যামিলি। আর রূপমের দেখুন, এটা ছোটোবেলার ফটো, ও সমুদ্রে নেমেছিল তখনের ফটো। তো সেলফি তুলতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে সেলফি তুলতে, কারণ যেখানেই যাই না কেন একটু সেলফি তো তুলতেই হবে। আর এটা আমার মেয়ে আর আমার হাজব্যান্ড। আর এই দেখুন আমাকে তো সবাই চেনেন আপনারা, তবু আর একবার চিনিয়ে দিচ্ছি, কারণ বোনেদের যেখানে দেখাচ্ছি আমরা 3 বোন। তো 3 বোনের মধ্যে আমাকে না দেখালে কি হয়, সেই জন্য আমি আমাকেও একটু দেখিয়ে দিলাম। আর এই দেখুন বন্ধুরা আমার কিউট একটা মেয়ে, সবাই তো জানেন দেবাঞ্জনা প্রধান। কেমন লাগছে দেবাঞ্জনা প্রধানকে অবশ্যই জানাবেন, তার সাথে তার মাকে। আর এই দেখুন পরিয়া কি রানী। তো ভাবলাম বন্ধুদেরকে একটু শেয়ার করি আমার মেয়েকে, তো সেই জন্য একটু শেয়ার করছি। তো যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে আমাকে বন্ধু করে নেবেন।
পাশে থাকা বেল বটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন কত সুন্দর সুন্দর সেলফি তুলেছে। তো আমার মেয়ে সেলফি তোলার মাস্টার বলতেই হবে। আরও অনেক কিছু ফটো আছে, সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করিনি, কারণ শেয়ার করতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিও, সেই জন্য। আর এই দেখুন আমার মেয়ে বলেছে এইরম করে মা ফটো তোলো, তো সেই জন্যে ও ক্যামেরা বলে দিয়েছে আর ও ফটো তুলেছে। ও চাই ওর বাবা মার ফটো খুব সুন্দর হোক, কিন্তু অ্যাকচুয়ালি বাবা মা যদি সুন্দর হয় তবেই তো সুন্দর হবে, নইলে কি আর সুন্দর এমনি এমনি হবে। আর এই দেখুন আমি টি+T লিখেছি, কারণ আমার নাম টুম্পা আর আমার হাজব্যান্ডের নাম তপন, দুজনেরই টি দিয়ে শুরু হয়, সেই জন্য। আর এই দেখুন দেবাঞ্জনার ছোটোবেলার ফটো, তার সাথে বড়োবেলার, দুটো মিলিয়ে আমি দিয়েছি। তো ছোটোবেলায় কেমন ছিল, বড়োবেলায় কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমি একদিন আমার ভাইয়ের ফ্যামিলির সাথে পরিচয় করিয়ে দেবো, আমার ভাইয়ের ফ্যামিলিতে কে কে আছে। আমার ভাইয়ের ফ্যামিলিতে আমার ভাইয়ের বউ আর ভাইয়ের ছেলে। তো আজকের মতো টাটা।